ছেলের বিয়ে ঠিক করতে গেছে, বুঝলেন? মেয়ে পছন্দ হয়েছে, এরপরে বাপ বলছে তোর বোনাইকে নিয়ে একবার তুই দেখে আয়। চলে গেছে বোনাইকে নিয়ে দেখতে, নিয়ে একটা মোবাইল কিনে নিয়ে গেছে। এটা তোমার লেগে গিফট এনেছি। ও লিয়ে নিলে হারাম কর সিম ভরিয়ে দিয়েছে, কি বুঝলেন? রাতের বেলায় চালু করে দেখছে সিম ভরা আছে, আর ওর নম্বরটা প্রথমেই লোড করে রেখেছে। ফোন লাগাইছে, ও ফোন তুলেছে, হ্যালো, ভালো আছো? এই যে শুরু করলে হারামখোর, সারা রাত কথা, কি বুঝলেন? সারা রাত। আবার এরা আবার পরেজগার প্রেমিক, কিরকম? ফজরের আজান দিচ্ছে, এরা আবার নাম রেখেছে হালাল প্রেম, কি বুঝলেন? পরেজগার প্রেম প্রেমিক। তোমাদের ওখানে আজান হচ্ছে? হ্যাঁ। তুমি নামাজ পড়বে না? হ্যাঁ পড়বো। তাইলে রাখছি। রাখবে? একটা দিবে না? কিরকম হাসছে দেখো, হারামখোর। এটাকে তোমরা জায়েজ বলতে চাইছো? উলামাদের পরিভাষায় এটা জিনা শব্দ। পর নারী পর পুরুষ, মা বাবা দিকে অ্যালার্ট করে যাচ্ছি, তোমার মেয়ের বিয়ে ঠিক হোক আর সন্তানের কথা বলা যাবে না। আপনাদিকে এটাও প্রমাণ দেবো, বিয়ের দিনে বিয়ের মজমাই বিয়ে ভেঙে যায়। ঠিক বললাম না ভুল বললাম? বিয়ের মজমাই যদি বলেন প্রমাণ, বীরভূম ডিস্ট্রিক্টেরই একটা খবর দেখছিলাম, বিয়ে ঘরে গোস্ত নিয়ে মারামারি দিয়ে বিয়ে ভেঙে গেল, কি বুঝলেন? বলে তুমুল মারামারি, পুলিশ এলো, তুলে নিয়ে চলে গিয়েছে, কোথাকার জানি না। আমার বর্ধমানে এক জায়গায় কি বরযাত্রী বেশি চলে এসেছে 10টা, বিয়ে সেটা নিয়ে মারামারি, বিয়ে ভেঙে গেল, বিয়ে আর হলো না। এরপর বলুন, এই ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ করেছে, প্রেমে জড়িয়েছে, কথা বলেছে, ভালো মন্দ কথা বলেছে, এরপর বিয়ে হলো না। দুজনাই প্রেমে জড়িত হয়ে গেছিল, কতটা কষ্ট পাবে তারা? কষ্ট তো দূরের কথা, তারা জিনা পর্যন্ত করে ফেলেছে। যদি কেউ মনে করেন অনুষ্ঠান পরে করব, সর্বপ্রথম ইজাব কবুল করিয়েলেন, আলেম ডেকে, ইমাম ডেকে ইজাব কবুল করিলেন, এরপর অনুষ্ঠান যা পারবি গুলি মারগা। স্বামী স্ত্রী যদি মিলামিশাও করে, তাও কোনো দায়ী কেউ থাকবে না। বেঁচে গেলেন, পরিবার দুটোই পরিবার বেঁচে গেল, যারা ছিল তারা বেঁচে গেল। আমাকে যদি আমার কোনো আত্মীয়র বিয়েতে ডাকে, আমি বলি বিয়ে যদি পড়াতে চাও তাহলে ঠিক আছে, তা না হলে কিন্তু আমি নাই, এক্ষুনি বিয়ে পড়িয়ে দিতে হবে। বলে কেন? আমি বলি তুমি বিয়ে পড়াবে না, 6 মাস পরে বিয়ে হবে, 6 মাস এরা ফোনেতে জিনা করবে। আর এখন তো বাম্মা ছাদ দিয়ে রেখেছে, কোথায় যাচ্ছিস? টিউশন। ও তো টিউশন যায় না, ও প্রেম শোনে গেছে। আর ওইগুলো দায়ী কে হবে? আমরা পরিবাররা। আমি বলে যাচ্ছি, শোনো হে আমার যুবক, হে আমার যুবতী, আল্লাহকে ভয় করো, সাহাবীদের আখলাক আর চরিত্র নিয়ে এসো, জিনা থেকে নিজের দিকে বাঁচাও। কোরআনে আছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণ করে। প্রত্যেকটা বিবাহিত অবিবাহিত নারীর এটা বোঝা দরকার, তোমাকে আল্লাহ যে যৌবনটা দিয়েছে, ওই যৌবনটা একমাত্র তোমার স্বামীর হক, তাছাড়া কারুর হক নেই। সব থেকে দামি পাপ যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে, সেটার নাম হচ্ছে পরকিয়া। মায়েরা বোনেরা পরকিয়ায় জড়িত হয়ে যাচ্ছে। কেমন করে? এখন তো আবার এমন জিনিস এসছে, ভারতে লিগেল হয়ে গেছে, কি পরকিয়া লিগেল, সরকার লিগেল করে দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কেউ যদি সকালবেলায় উঠে আপনার থানায় গিয়ে বলেন যে আমার স্ত্রী অমুকের সাথে শুয়েছিল, তোমাকে মারবে আগে, চলে যায়, সব কেস হয় না। কে বলবে? প্রশাসন বাবুরা বলবে এটার কেসের হবে না, কেস হবে না, যাও, সরকার লিগেল করে দিয়েছে। আপনাকে নিজেকে নিজের ঈমান বাঁচাতে হবে, ঠিক কি না? কিসের দ্বারা? তোমার ঈমানের দ্বারা, তোমার আমলের দ্বারা ঈমানকে বাঁচাতে হবে। এখন সমাজে যে বর্বরতাটা এসছে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। বীরভূমের লোক, আর আমি বলেছি পশ্চিম বাংলায় কেউ যদি কারো বউকে নিয়ে পালায়, কারো বিটিকে নিয়ে পালায়, কোথাও খুঁজে না পেলে পাথর চাপড়িতে পারি। হ্যাঁ, আমাদের ওইদিকে যতগুলো পালিয়ে যায়, আমি বলি বাবা পাথর চাপড়িতে আগে খোঁজ কর, মাল ওইখানেই থাকে। কত ভালো জায়গা, বুঝতে পারছেন? আমি বললি খারাপ। বিসমিল্লাহ।
আমি বললি খারাপ। পৃথিবীর যতগুলো পাপ আছে পশ্চিম বাংলায় সমস্ত পাপগুলো পাথর চাবড়ির মেলাতে হয়। কেউ যদি বাপের বেটা থাকেন দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ুন আমাকে। আমি ফুরফুরার মাটিতে বলে দিয়ে এসেছি সেই দিনে যে তোমরা প্রমাণ দাও। ফুরফুরার দাদা হুজুর তিনি লিখেছেন তিনার ওসিয়ত নামায় মেয়েদের মাজারে যাওয়া হারাম, নিয়ত করাটাও হারাম। আর যদি কোনো বেরেলভি ভাই থাকেন, আহমদ রাজা বেরেলভি ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 করাচিতে ছাপানো হয়েছে। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। আর এদের মৌলবীরা ওইখানে না গেলে তো পেটই ভরবে না, ফাতিহা না করলে পেট চলবে না, আগরবাতি মোমবাতি সিজদা না দিলে পেট চলবে না। আর আমাদিকে গালি দেয়। আমি হুগলিতে জলসা করতে গেছি, দেখেছেন এটা গাছ কি গাছ? এটা নিম গাছ। এই গাছের গোড়াটায় জলসা হচ্ছে বলে কাপড় লেপটিয়েছে। এইরকম একটা প্যান্ডেলের পাশে বিরাট গাছ হুগলি ডিস্ট্রিক্টে। তো গাছের গোড়ায় এরকম একটা ঝিকঝিকি বালার টানা ল্যাপটানো আছে। গাছের গুড়েতে মাটির ঘোড়া রাখা আছে। কি বললাম? মাটির ঘোড়া, আগরবাতি মোমবাতি ধূপবাতি সব রাখা আছে। আমি স্টেজে গেলাম, ওই দিকেই পেরিয়ে এলাম। আমি দেখে অবাক। আমি স্টেজে বললাম, বাবা হুগলি ডিস্ট্রিক্টের মানুষ তোমরা খুব ভালো, হিন্দু মুসলিমের মধ্যে এত মহাব্বত আমি কোথাও দেখিনি। এইখানে হিন্দু ভাইরা পুজো করে আর তোমরা জলসা করছো। একজন বলে, হুজুর ওটা আমাদেরই। আমরা, তোরা কি করিস বে? বলে কোন বুড়ো পীর সাহেব আছে। কি বললেন? অবা আপনি বলুন, একটা অমুসলিম ভাই সে মাটির মূর্তি তৈরি করে উপাসনা করার কারণে তাদেরকে আমরা মুশরিক বলি।